This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর শুরুতে নজর রাখতেই হচ্ছে কলেজ স্ট্রিটের দিকে। এসএফআই ছাত্র ধর্মঘটে অবরুদ্ধ কলেজ স্ট্রিট। এই মুহূর্তে ছবি আমরা দেখাবো। রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় এসএফআইয়ের কর্মী সমর্থকরা। সরাসরি ছবি দেখবো কৌস্তব। একেবারেই দেখো, আজকে কিন্তু দিকে দিকে কিন্তু ছাত্র ধর্মঘট ডেকেছে এসএফআই এবং বাম ছাত্র সংগঠনের এই ডাকে কিন্তু সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু একই ছবি। এবং এই মুহূর্তে এসএফআইয়ের যে আজকে যে বিক্ষোভ কর্মসূচি ছিল সেখানে তারা রাস্তায় বেরিয়েছিল। কিছুক্ষণ আগেও তাদের যে মিছিল করে তারা রাস্তায় বেরিয়েছিল, কিন্তু সেই মিছিলটা ঠিক এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের ভেতর তারা ঢুকেছে এবং এখানে তারা অবস্থান বিক্ষোভ করছে। শুধু যে এসএফআই নয়, এসএফআইয়ের সঙ্গে কিন্তু অন্যান্য যে সংগঠনগুলো আছে অর্থাৎ এআইডিএসও, আজকে আমরা দেখেছি এআইডিএসও কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি করছে এবং কিছুক্ষণ আগে এআইডিএসও কিন্তু এখান থেকে বিক্ষোভ মিছিল তারা করেছেন। এবং যাদবপুরের ঘটনায় কিন্তু নিন্দায় সরব এখানকার যে রাজ্য জুড়ে যে বাম ছাত্র সংগঠনের যে ভূমিকা এবং বাম ছাত্র সংগঠনের বিভিন্ন যে ছাত্ররা রয়েছেন তারা কিন্তু একটাই কথা বলছেন যে অবিলম্বে তারা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ। কথা বলা যাবে কারোর সঙ্গে? তোমাকে কলেজ স্ট্রিটের ছবিটা দেখানোর চেষ্টা করবো। কলেজ স্ট্রিটের কিন্তু কার্যত অবরুদ্ধ হয়ে গেছিল কিছুক্ষণ আগেও। দেখো, এই মুহূর্তে যেহেতু বাম ছাত্র সংগঠনের সমস্ত ছাত্র কিংবা অন্যান্য নেতারা যেহেতু ক্যাম্পাসের ভেতরে রয়েছে, ফলে তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলা সম্ভব নয়, কারণ অনেকেই তারা ভেতরে রয়েছেন। তাও আমি চেষ্টা করবো একবার। দেবাঞ্জন, তোমাদের আজকে এটা দেখবার পরে তৃণমূল সহ পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল এইভাবে আক্রমণ করবার চেষ্টা করেছে। আমরা বারবারই বলছি, আগেও বলেছি, চালিয়ে খেলতে হবে। তৃণমূল যদি ইট ছুটতে আসে, আমরা কেউ ফুল ছুটব না, এটা বুঝে নেওয়ার দরকার আছে। ক্যাম্পাস দখল করবার জন্য বহিরাগত গুন্ডারা যদি ক্যাম্পাস দখল নিতে আসে, এসএফআই শরীরের রক্ত দিয়ে এই ক্যাম্পাসকে রক্ষা করে যাবে। দেবাঞ্জন, একটা বিষয় যে সেদিনকে বলা হয়েছিল, সেদিনকে যখন যাদবপুর থানার সামনে তৃণমূলের নেতা অরূপ বিশ্বাস বলেছিল যে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে 1 থেকে 1.5 মিনিট ওই দিন ব্রাত্য বসু 4-5 ঘন্টা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়তে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা ইটও উনি দখল করে দেখাতে পারেননি বলেই রাগ থেকে পরিকল্পিতভাবে ছাত্রছাত্রীদেরকে খুন করবার চেষ্টা করেন। যে ক্রিমিনাল মাইন্ড যাদবপুরের ভেতরে প্রদর্শন করেছে এই ব্রাত্য বসু, সেই একই ক্রাইম সিন্ডিকেটের অংশ এই অরূপ বিশ্বাসও। ওনাদের এই ক্রাইম সিন্ডিকেটের কারবার গোটা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ ক্যাম্পাসে ওরা ছড়িয়েছে। তাই জন্যই ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ রেখেছে, যাতে এই কারবারটা চালিয়ে যেতে পারে। আমরা এর আগেও ছাত্র সংসদ নির্বাচনের কথা বলে এসেছি। যতক্ষণ না ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে আমরা এই দাবি রেখে যাব। ব্রাত্য বসু চ্যালেঞ্জ করেছে না যে আবার যাদবপুরে যাবে, আমরা বলছি আমরা একটা চ্যালেঞ্জ করছি ব্রাত্য বসুকে, দম থাকলে রাজ্যের সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করে দেখা, কে কোথায় যাবে না যাবে সেটা ওই দিনই পরিষ্কার হয়ে যাবে। কোথায় ওনারা যদি ওনারা চ্যালেঞ্জ করেন, আমরা সেই চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে আমরা চ্যালেঞ্জ করছি, ওরা অ্যাকসেপ্ট করতে পারছে না কেন সেই চ্যালেঞ্জ? বেশ, আমরা কলেজ স্ট্রিটের ছবিটা দেখছিলাম শুভজিৎ, আমরা কলেজ স্ট্রিটের ছবিটা দেখছিলাম, কিন্তু যেখানে এই ঘটনার এপি সেন্টার মানে যাদবপুর ইউনিভার্সিটি, সেখানকার ছবিটা এই মুহূর্তে দেখবো। তার কারণ কিছুক্ষণ আগে আমার সহকর্মী সুমন মহাপাত্র আমাদের জানালেন যে এই মুহূর্তে তাদের একটা মিছিল যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে রয়েছে। সেই মিছিল তারা কিছু বক্তব্য পেশ করবেন ভেতরে, কিন্তু তারপর সেই মিছিল বাইরে বেরিয়ে আসবে। এই মুহূর্তে মিছিল কি ডেপুটেশন দিল, কোন কোন বিষয়গুলো এক্ষেত্রে উঠে আসলো, আমি ডিটেল জানবো আমার সহকর্মী সুমনের কাছ থেকে। সুমন, আজকে এই মুহূর্তে মিছিল, তারা যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে রয়েছেন, তারা 4টের সময় বাইরে বেরিয়ে মিছিল করবেন। সব মিলে এখনো পর্যন্ত তাদের কি পরিকল্পনা, আমি ডিটেল জানতে চাইবো। যাদবপুরের বেশ কিছু ডেভেলপমেন্ট ইতিমধ্যে হয়ে গিয়েছে। তোমাকে প্রথমে বলে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ জুটা, তারা একটা জরুরি বৈঠকে বসে তাদের অ্যাকশন প্ল্যান ঠিক করছে। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা জিবি মিটিংয়ে বসে, জেনারেল বডি মিটিং কীভাবে আন্দোলনের রূপরেখা হবে। বিকেল 4টের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে মিছিল বেরোবে, সেই মিছিল বাইরে বেরোবে এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যে মিছিলে হাঁটবেন আরএসএফ তৎসহ ডাইসা, অর্থাৎ যে প্রাক্তন ছাত্রনেতা গ্রেপ্তার হয়েছে এই ঘটনায়, ডাইসা তাদের সংগঠন, তার সঙ্গে সঙ্গে আরএসএফ অর্থাৎ ইন্দ্রানুজ যে ছাত্র সংগঠন করতো সেই ছাত্র সংগঠন।
অন্যদিকে এসএফআই তারা কিন্তু ইতিমধ্যে অরবিন্দ ভবনে এসে অবস্থান শুরু করেছে। এসএফআই এবং ডিএসও তুমি দেখতে পাচ্ছ, অরবিন্দ ভবনের ছবি এটা, এখানে কিন্তু স্লোগান শাউটিং চলছে। অর্থাৎ একদিকে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তারা মিটিং করে ঠিক করছেন পরবর্তীকালে কি করা হবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা তারা সুমন নজর থাকবে এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সুমন এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বারুইপুরের দিকে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তের বড় খবর, বারুইপুরে সিপিএম এর জেলা পার্টি অফিসে তালা ঝোলালো তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে সবার আগে সেই ছবি আমরা দেখাচ্ছি, TV9 বাংলা বারুইপুরের ছবি। সিপিএম এর জেলা দপ্তরে জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়েছে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ। পার্টি অফিসে তালা বন্ধ, সুজন চক্রবর্তী। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, বারুইপুরে সিপিএম এর জেলা কার্যালয়ে জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়েছে তৃণমূল। ছবিটা একবার দেখুন, পার্টি অফিসে তালা বন্ধ, সুজন চক্রবর্তী। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী অভিজ্ঞান। তোমাকে যেটা জানিয়ে রাখি যে বাস্তবসুর উপরে যেভাবে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে দক্ষিণ 24 পরগনা জেলার যে সিপিএম এর সদর কার্যালয় অর্থাৎ বারুইপুরে, সেই কার্যালয়ে আজকে দেখা যায় রীতিমতো বারুইপুর কলেজের ছাত্র পরিষদের সদস্যরা যারা তৃণমূল ছাত্র সংগঠন করে, তারা রীতিমতো এখানে স্লোগান দিতে দিতে তারা আসে এবং পার্টি অফিসের ভিতরে ঢুকে যায় এবং সিপিএম কর্মী সমর্থনের সঙ্গে বাস বিতণ্ডায় জড়িয়ে পড়ে, ধস্তাধস্তি পর্যন্ত পর্যায়ে পৌঁছে যায়। এবং তারপর দেখা যায় যে বারুইপুর যে জেলা পার্টি অফিসের বাইরে যে গেট রয়েছে, দরজা রয়েছে, সেখানে তালা পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয় যাতে ভিতর থেকে কেউ বাইরে আসতে না পারে এবং বাইরে থেকে কেউ ভিতরে যেতে না পারে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বারুইপুর থানা আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা এই মুহূর্তে বারুইপুর জেলা সিপিএম পার্টি অফিসের সামনে তারা এসছে। যদিও তৃণমূলের যারা আন্দোলন করছিল তাদেরকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ, যাতে কোনো ধরনের বড় কিছু অপ্রীতিকর ঘটনা না ঘটে। তোমাকে জানিয়ে রাখি যে তৃণমূল নেতৃত্ব যারা দাবি করেছে যে শিক্ষামন্ত্রীর উপরে যেভাবে হামলার ঘটনা ঘটেছে, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে, সেই কারণেই তারা আন্দোলনে সামিল হয়েছেন। এবং দেখা যায় যে বাইরে সিপিএম এর পার্টি অফিসের বাইরে যে ব্যানার ছিল, সেই ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে এবং রীতিমতো উত্তেজিত তৃণমূল ছাত্র পরিষদের যে সমস্ত কর্মী সংস্থারা যারা ছিলেন তারা ভিতরে ঢুকে গিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিপিএম এর জেলা সম্পাদক রতন বাগচি তিনি পর্যন্ত বাইরে বেরিয়ে চলে এসেছেন, পার্টি অফিসের বাইরে রয়েছেন। সব মিলে এই ধরনের একটা ঘটনা কিন্তু তারা কিন্তু একদিকে যেমন শঙ্কিত, সেই সঙ্গে সঙ্গে তারা হস্তক্ষেপ দিয়েছেন যে বারুইপুরের পক্ষে এই ধরনের ঘটনা ঘটতে পারে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে সুজন চক্রবর্তী সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য, তিনি একদিকে যেমন জেলা পার্টি অফিসের ভিতরে আটকে রয়েছেন, সেই সঙ্গে সঙ্গে প্রাক্তন বিধায়ক সিপিএম এর তিনিও ভিতরে রয়েছেন। সব মিলিয়ে একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে বারুইপুরে শিক্ষামন্ত্রী পার্থ বসুর উপর হামলার ঘটনার প্রতিবাদে। সঙ্গে থাকা অভিজ্ঞান, এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, আমরা বারুইপুরের ছবি দেখাচ্ছি। সিপিএম এর জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়েছে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন গিয়ে আজকে তালা দিয়ে দেয়। দেখুন, দুটো তালা দিয়ে দেওয়া হয় পার্টি অফিসে। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে বারুইপুর জেলা পুলিশের বিশাল বাহিনী, তারা সেখানে পুরো পরিস্থিতি আয়ত্ত করার চেষ্টা করছে। তবে এই মুহূর্তে সেখানে চরম উত্তেজনা। বামেদের পার্টি অফিস সিপিএম এর জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে টিএমসিপির কর্মী সমর্থকরা। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, আজকে সকাল থেকে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় এসএফআই এর কর্মী সমর্থকরা যখন রাস্তায় নামেন তখন তাদের আক্রান্ত হতে হয়েছে। আমরা দেখেছিলাম শিলিগুড়িতে টিএমসিপির একজন সমর্থক, একজন কর্মী, তিনি দাবি করেছেন যে তাদের কাছে কমপ্লেন এসেছিল, তারা ট্রিটমেন্ট করেছেন, ট্রিটমেন্টের নমুনা আমরা দেখিয়েছি। লাথি মারা হচ্ছে, ঘুষি মারা হচ্ছে। আর এবার এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দক্ষিণ 24 পরগনা বারুইপুরের ছবি, সিপিএম এর জেলা কার্যালয়। সেই জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়, তালা দিয়ে দেওয়া হয় বাইরে থেকে। এই মুহূর্তে দেখুন, সেই মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি, তালা দিয়ে দেওয়া হচ্ছে সিপিএম এর বারুইপুর পার্টি অফিসে জেলা কার্যালয়ে, সেখানে তালা দিয়ে দেওয়া হচ্ছে। টিএমসিপির বেশ কয়েকজন গিয়ে এই তালা দিয়ে দেয়। ইতিমধ্যেই খবর পেয়ে সেখানে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি বারুইপুরের ছবি, সিপিএম এর জেলা কার্যালয়, টিএমসিপি তালা ঝুলিয়ে দেয়। অন্যদিকে দিল্লিতেও এই বিক্ষোভ কিন্তু ছড়িয়ে পড়েছে। দিল্লিতে বঙ্গভবনের সামনে এসএফআই এর কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন।
পোস্টার প্ল্যাকার্ড হাতে তারা এগিয়ে চলেছেন বঙ্গভবনের সামনে, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। আমি একটু বর্ণনা চাইবো, আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো আমি এই মুহূর্তে সরাসরি ছবিতে চলে যাব। এখানে যে সমস্ত দিল্লির কলেজগুলি রয়েছে, বিশেষত জেএনইউ সহ দিল্লি ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা থেকে কলেজের এসএফআই এর ছাত্রছাত্রীরা তারা ইতিমধ্যেই বঙ্গভবনের সামনে এসে তারা এখানে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তারা পদত্যাগ দাবি করছেন। আজকে আমরা সকাল থেকে যে ছবিটা দেখতে পাই তা হচ্ছে, যেহেতু এসএফআই এর তরফে এটি একটি পূর্ব ঘোষিত কর্মসূচি, দিল্লি পুলিশ বঙ্গভবনের সামনের এই রাস্তায় 144 ধারা জারি করেছে এবং প্রায় 30 স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। অর্থাৎ 3টে পার্টে এখানে ব্যারিকেড রাখা হয়েছে এবং ব্যারিকেড রেখে দিল্লি পুলিশ সম্পূর্ণভাবে এখানে তারা এই রাস্তাকে তারা বন্ধ করে দিয়েছে। এবং এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সনকে আমি অনুরোধ করব যে পুলিশের ছবিটা কিছুটা দেখাতে। এখানে বিরাট পুলিশ বাহিনী এখানে রয়েছে, মহিলা পুলিশ কর্মী রয়েছে এবং পুলিশের কয়েকটি বাস রাখা রয়েছে। অর্থাৎ কোনোভাবে যদি এখানে কোনো রকম ভায়োলেন্স দেখা যায়, যদি ব্যারিকেড ক্রস করে তারা বঙ্গভবনের দিকে এগোতে চেষ্টা করেন, তাহলে তাদেরকে আটকানো হবে এবং তাদেরকে সঙ্গে সঙ্গে আটক করা হবে। এবং এই মুহূর্তে যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি লাউড স্পিকার রাখা হয়েছে, যে লাউড স্পিকারে কিছুক্ষণ আগে পর্যন্ত, অর্থাৎ যে সময় এসএফআই এর কর্মী সমর্থকরা তারা এখানে পৌঁছে এগোচ্ছিলেন ব্যারিকেডের দিকে, সেই সময় ঘোষণা করা হচ্ছিল যে যেহেতু এই জায়গায় 144 ধারা জারি করা হয়েছে, ফলত কোনো পরিস্থিতিতেই এখানে জমায়েত অ্যালাউ করা হবে না। আমরা এসএফআই এর তার মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার আজ গিয়ে পড়েছে দিল্লিতে, সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার ছিলেন সেখানে বঙ্গভবনের সামনে এসএফআই এর এই বিক্ষোভ প্রদর্শন। শুভজিৎ, দুটো ছবি আমরা দেখাচ্ছি, দিল্লির ছবি যেমন দেখাচ্ছি, বারুইপুরের ছবিও দেখাচ্ছি। সেখানে সিপিএম এর জেলা কার্যালয়ে টিএমসিপির বেশ কয়েকজন গিয়ে তালা ঝুলিয়ে দেয়, যেমনটা অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। তৃণাঙ্কুর, সিপিএম এর জেলা কার্যালয়ে টিএমসিপি গিয়ে তালা ঝুলিয়ে দিচ্ছে, এটা কি কোনো কর্মসূচির অংশ ছিল? না, আমার জানা নেই এমন কিছু করেছে কিনা। অতি উৎসাহী, হয়তো আমরা বলেছিলাম শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, হয়তো কেউ ভেবেছে যে ধর্মঘট এখন হচ্ছে, এই বাড়ি ব্যবসা বেসিক্যালি বন্ধই থাকে, হয়তো সেখানে ধর্মঘটের অংশ হিসেবে ভেবে তো বন্ধ করে দিয়েছে কিনা ওই জানি না। তবে সকলকে বলেছি একটু শান্ত থাকার জন্য, যেই যতই প্ররোচিত করুক পানাবার এই ঘটনাটা আপনাদের কাছ থেকেই জানলাম। আমার কাছে এখনো এমন কোনো খবর আসেনি। প্রচুর ফোন কল সারাদিন ধরে রিসিভ করছি, আপনাদের কাছ থেকে এখন শুনলাম। আমি এবার খোঁজ খবর নেব। আচ্ছা, তবে বেসিক্যালি সিপিএম এর পার্টি বেশ তো খুব একটা খোলে কোথাও না, হয়তো ধর্মঘটের অংশ হিসেবে বন্ধ করার কথা বলেছিল, হয়তো জানি না। তার তৃণমূল বলেছে না এসএফআই এর এক অংশ ধর্মঘট ভেবে তাদের পার্টি বেশ বন্ধ করে দিয়েছে, বলা তো যায় না। এখন সিপিএম এর মধ্যে খুব গোষ্ঠীদ্বন্দ্ব, আদি নব্বর লড়াই, সেসবের মধ্যেও হতে পারে এইসব। ধন্যবাদ তৃণাঙ্কুর। বেশ, তৃণাঙ্কুর বলছেন যে এই ছবি হচ্ছে সিপিএম এর আদি নব্বের নাকি লড়াই, যে লড়াইয়ের বহিঃপ্রকাশ। কিন্তু আজকে বিদ্যাসাগর কলেজে যেই ছবি দেখতে পাওয়া গিয়েছে, সেই ছবিতে দেখা যাচ্ছে যে ধর্মঘট যারা আজকে করেছেন তাদের সঙ্গে পুলিশের লড়াই। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে তাদেরকে প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশ রীতিমতো চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, দেখা যাচ্ছে লাথিও মারা হয়। আমার সহকর্মী দেবব্রত রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। এখন সেই ঘটনার রেশ বা আঁচ কতটা রয়েছে দেবব্রত থেকে আমি জানতে চাইবো। দেবব্রত, দেখো, প্রথমে যেটা বলে রাখি, সেই ঘটনার যে আজ বা রেস বলা যেতে পারে, এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র পুলিশ পিকেট ছাড়া, মানে পুলিশ নিরাপত্তা ছাড়া আর কিন্তু কিছু নেই। যারা আন্দোলন করছিলেন, আন্দোলনকারী ছাত্রছাত্রীরা সকালবেলায় কিন্তু তাদের আন্দোলন একরকম করে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে গেছেন। যেহেতু প্রথমে এআইডিএসও আন্দোলন করতে এসেছিলেন, তাদেরকে সেখান থেকে পুলিশ হটিয়ে দেয়। পরবর্তী ক্ষেত্রে ইউনিভার্সিটির ভেতরে যে এসএফআই এবং টিএমসিপি ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়, সেখান থেকেও কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে তারা সেখান থেকে সরে যায়। তার ফলে এই মুহূর্তে আন্দোলন বলতে আর কিন্তু ছাত্র সংগঠনের কোনো আন্দোলনে যেভাবে ইউনিভার্সিটি অন্যান্য 5টা দিনের মতোই চালু থাকে সেরকমই কিন্তু আছে। ভেতরে এক্সাম পরীক্ষা চলছে ইউনিভার্সিটির বিভিন্ন কয়েকটি ডিপার্টমেন্টে বলতে আমরা ছাত্রছাত্রীদের মধ্য থেকে জানতে পেরেছি। তবে বাইরে কিন্তু পুলিশ ব্যারিকেড বা পুলিশ পিকেট বলা যেতে পারে রয়েছে, যাতে অন্য কোনো ধরনের দ্বিতীয়বার পুনরাবৃত্তি যাতে না হয়, যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই জন্য কিন্তু বাইরে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। অ্যাডিশনাল এসপি, ডিএসপি নেতৃত্বে কিন্তু পুলিশ বাহিনী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাইরে কিন্তু পিকেট করা রয়েছে। বেশ, পিকেট করে রাখা হয়েছে এই মুহূর্তে বিদ্যাসাগর ইউনিভার্সিটির বাইরে। সেই ছবি আমাদের দেখাচ্ছিলেন আমার সহকর্মী দেবব্রত, এবং আজ সেখানে কি ঘটনা ঘটেছে সেই এই মুহূর্তে সেই ছবিটাও আপনারা
এই মুহূর্তে 5টা ভিজুয়াল দেখাচ্ছি। তার মাঝখানে যে ভিজুয়ালসটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ধর্মঘটিতের কিভাবে ধাক্কা মেরে চ্যাঙ্গোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়। শুধু না সেই ছবিও নয়, এবার দেখছেন পুলিশ কিভাবে থাপ্পড় মারে, লাথি মারে, সেই ছবি আপনারা দেখছেন। কিন্তু এই মুহূর্তে ওই কলেজে কিছু ইন্টারনাল এক্সামিনেশনস রয়েছে, পরীক্ষা রয়েছে, যে পরীক্ষা চলছে এবং পুলিশ পিকেট রয়েছে ইউনিভার্সিটিতে। জঙ্গলমহলে যে ছবি, কার্যত সেই একই ছবি উত্তরবঙ্গেও। শিলিগুড়িতে এসএফআই টিএমসিপি সংঘর্ষ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনের ছবি আমরা দেখাচ্ছি। ধর্মঘট ঘিরে বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, এসএফআই সমর্থকদের রাস্তায় ফেলে মারধর করা হয়। টিএমসিপিরা মারধর করেছে এমনটাই অভিযোগ করছে এসএফআই, যদি অভিযোগ একেবারে নস্যাৎ করেছেন টিএমসিপির কর্মী সমর্থকরা। তারা বলেছেন তারা কোনো মারধর করেননি, তারা ট্রিটমেন্ট করেছিলেন শুধুমাত্র। এই কি ট্রিটমেন্টের নমুনা? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উত্তর শুরু করে দিয়েছে। দেখুন, এই হচ্ছে ট্রিটমেন্ট। আমরা শিলিগুড়ির ছবি দেখাচ্ছি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনের ছবি। আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। আমরা দিল্লির ছবি দেখাচ্ছি, এই মুহূর্তে দিল্লির ছবিটা আরো একবার দেখাচ্ছি। দিল্লির ছবিটা দেখাচ্ছি, বঙ্গভবনের সামনে এসএফআই এর কর্মী সমর্থক, আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছে। জ্যোতির্ময়, এই মুহূর্তে তাদের অবস্থান কোথায় আর কি ব্যবস্থা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে? দেখো, আমি সরাসরি ছবি দেখাবো। এখানে এই মুহূর্তে ব্যারিকেড টেনে দিল্লি পুলিশ সম্পূর্ণভাবে বঙ্গভবনের সামনে হেলি রোডের রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা যে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 100 মিটার দূরে আরেকটি ব্যারিকেড রয়েছে, অর্থাৎ হেলি রোডের অপর প্রান্ত। সেই রাস্তাও কিন্তু ব্যারিকেড টেনে বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঠিক এর মাঝে রয়েছে বঙ্গভবন, যে বঙ্গভবনের অভ্যন্তরে নিরাপত্তা সামলাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং দিল্লি পুলিশের তরফ থেকে এখানে বিরাট পুলিশ বাহিনী তারা এখানে মোতায়েন রয়েছেন। এবং স্পষ্টভাবে যে কথা জানানো হয়েছে যে এই জায়গাতে 144 ধারা জারি করা হয়েছে, ফলত কোনো রকম বিক্ষোভ এখানে পুলিশ বরদাস্ত করবে না। যখন এই মিছিল এগিয়ে আসছিল, ঠিক সেই সময় আমরা দেখছিলাম যে লাউড স্পিকারে এই ঘোষণা করা হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও এখানে দীপশিতা ধর এবং ঐশী ঘোষের নেতৃত্বে এসএফআই নেতৃত্ব তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছে। এবং আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে এসএফআই এর ছাত্রছাত্রীরা তারা এখানে রাস্তায় বসে পড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে, পোস্টার নিয়ে তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তারা পদত্যাগ দাবি করছেন। তাদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না ব্রাত্য বসু তিনি পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। কিন্তু অপর দিক থেকে দিল্লি পুলিশ তারাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তাদের অবস্থান, যে এই জায়গাতে যেহেতু 144 ধারা জারি রয়েছে, কোনোভাবেই বেশিক্ষণ। জ্যোতির্ময়, একটা প্রশ্ন। জ্যোতির্ময়, এর আগে সুদীপ্ত গুপ্ত যখন মারা গেল, আমার মনে আছে, তুমিও নিশ্চয়ই সহমত হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র দিল্লিতে ছিলেন। সেখানেও এসএফআই ঠিক একই রকমভাবে বিক্ষোভ দেখিয়েছিল। আজকে যিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভা সাংসদ, তিনি তখন এসএফআই অল ইন্ডিয়া সেক্রেটারি, তার বিরুদ্ধে রীতিমতো অভিযোগ দায়ের করা হয়েছিল। আজকে এই মুহূর্তে বঙ্গভবন ওইসব চত্বরে তৃণমূলের কোনো হেভিওয়েট নেতা, নাম করা নেতা কেউ রয়েছেন? দেখো, বঙ্গভবনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই, কিন্তু আমরা জানি যে দিল্লিতে কয়েকজন নেতা রয়েছেন, যদিও কেউই এই চত্বরে তারা নেই। কিন্তু যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাতে কিন্তু বেশ কয়েকটি স্তরে এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রথমত, যেখানে এই মুহূর্তে বিক্ষোভ অবস্থান হচ্ছে সেখান থেকে কিছুটা দূরেই দিল্লি পুলিশের কয়েকটি বাস রাখা হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমি যে কথা জানাচ্ছিলাম যে যেহেতু 144 ধারা জারি রয়েছে, সেই কারণের জন্য বেশিক্ষণ এই বিক্ষোভ অবস্থানকে এখানে বরদাস্ত করা হবে না। দ্বিতীয়ত, এর পাশাপাশি আমাদের যেদিকে নজর থাকছে তা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ তারা সম্পূর্ণভাবে বঙ্গভবনের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা তারা সম্পূর্ণভাবে তারা এখানে ঘিরে ফেলেছে এবং তারা কিন্তু এখানকার নিরাপত্তার দায়িত্বে তারা এখানে রয়েছেন। আমরা সরাসরিভাবে দীপশিতা ধরের কাছে চলে যাব, তিনি এই মুহূর্তে কি জানাচ্ছেন আমরা তার বক্তব্য শুনে নেব। এখানে আপনারা শামিল হয়েছেন, কি বার্তা আপনারা এখানে তুলতে চাইছেন এবং বঙ্গভবনের বাইরে উপস্থিত? আমরা এটাই বলতে চাইছি, এখানে এমন অনেক মানুষজন রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে যারা কোনো সংগঠনের অংশ নয়, যারা কলকাতার ছাত্রছাত্রী, যাদবপুরের প্রাক্তনীরা,
তাদের ক্যাম্পাসে যেভাবে একজন ছাত্রের ওপর দিয়ে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়েছে, তাতে আমাদের মনে হয়েছে আমরা যদি আজকে এখানে এসে আমাদের প্রতিবাদটা না করি, তাহলে ছাত্র হিসেবে, নাগরিক হিসেবে আমাদের সমস্ত সত্তা ধূলিসাৎ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের সরকার যদি মিনিমাম বিন্দুমাত্র লজ্জা থাকে, যদি লজ্জার এক্সপেকটেশন আমরা আর করি না, যদি এতটুকু ব্রাত্য বসুর মধ্যে লজ্জা থাকে, তাহলে ওনার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। অ্যাটেম্পট টু মার্ডার এই ধারাতে ওনাকে জেলে পড়া উচিত, ওনাকে অ্যারেস্ট করা উচিত। এই দুটো ডিমান্ড নিয়ে, দুটো দাবি নিয়ে আমরা এখানে এসেছি। কিন্তু আমরা জানি এই বঙ্গভবন হোক অথবা 14 তলার নবান্ন হোক, কোথাও থেকেই পশ্চিমবঙ্গে নজর থাকবে, জ্যোতির্ময় নজর থাকবে, নজর রাখো। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি যুব মোর্চাও। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বাম ও তৃণমূলের বিশৃঙ্খলা থেকে মুক্ত করার দাবিতে মিছিল। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে। সুশোভন, কি দাবি তোলা হচ্ছে মিছিল থেকে? আজকের দিনে বা কেন মিছিল? দেখো, তাদের মিছিলের কারণ যে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং শিক্ষার যে পরিস্থিতি বা শিক্ষাঙ্গনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ফেরত আনতে হবে, সেই দাবিতেই তাদের একেবারে গোলপার্ক থেকে যাদবপুর এর 8B পর্যন্ত মিছিল। সেই জন্য কিন্তু একে একে জমায়ে তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই বিজেপির যারা সমর্থকরা রয়েছেন যুব মোর্চার ব্যানারে, তাদের কিন্তু এরা যাবেন এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু কথা বলার চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ যেটা বলার চেষ্টা করছেন যে যেহেতু তাদের এই মিছিল কোথা থেকে কতদূর যাবে এবং অনুমতির বিষয়টা কিন্তু দেখা হচ্ছে পুলিশ সূত্রে খবর, এই মিছিলের এখনও পর্যন্ত কোনো অনুমতি নেই। তুমি দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার এবং ইতিমধ্যেই বিজেপি যুব মোর্চার যারা প্রতিনিধিরা, দুপক্ষের মধ্যে কিন্তু বর্তমানে কথাবার্তা হচ্ছে যে তাদের কি কর্মসূচি এবং পুলিশ কতটা অনুমতি দেয় না দেয়, পুরো বিষয়টা কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখো, একবার শুনে নি পুলিশ কি বলছে। এখানে কোনো রকম আপত্তি নেই, আপনাকে ইয়ে করে দিয়েছে কেন যে আপনার সেফটি এখন আমার হাতে, আর আপনার দলের কাছে আপনার সেফটি। Absolutely. আপনার দলের কাছে আপনার। We look forward to your cooperation. We need your hearty cooperation. Absolutely. And do everything within the path of law. Let the people assemble. We are here. I will let the state president আগে come. আপনারা I'll have a word with him. দেখুন, and confirm. আমরা বলে দিচ্ছি আমাদের মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের যে সুপিরিয়রদের কাছে আমরা যখন এটা জানালাম যে আমাদের মানে কাছে কোনো আপনাদের ইন্টিমেশন বা কোনো কপি লালবাজার পর্যন্ত আমরা জানতাম না, তার জন্য যাদবপুর ইউনিভার্সিটির সামনে যারা ডিউটি করছে you are making your statements official because of the camera. না ওইভাবে কিছু না, আমরা আপনার যাদবপুর থানা থেকে ডান দিকে নিয়ে নিন, আমাদের কোনো। আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে আমরা দেখাচ্ছিলাম বিজেপি যুব মোর্চার তরফ থেকে গোলপার্কে তাদের কর্মসূচি নেওয়া হচ্ছে, পুলিশের সঙ্গে তারা রীতিমতন কার্যত বাগবিতণ্ডা জড়িয়ে পড়েছেন। অন্যদিকে কলেজ স্ট্রিটে সেখানে রাস্তা অবরোধ করা হচ্ছে এসএফআই এর তরফ থেকে। সেই ছবি দেখবো, লাইভ দেখাবে কৌস্তব। আমাদের এই প্রতিরোধের লড়াই চলবে এবং আজকে দেখো, এসএফআই যে কর্মসূচি, সেই কর্মসূচিটা কিন্তু ক্যাম্পাসের ভেতরেই রয়েছে এবং এআইডিএসও তারা তাদের যে মিছিলটা ছিল, সেই মিছিলটা তারা করে এসে ঠিক ইউনিভার্সিটির সামনে তারা এখন বিক্ষোভ প্রদর্শন করছে এবং কলেজ স্ট্রিট তুমি যদি বলো অবরুদ্ধ, তাহলে কলেজ স্ট্রিটের কিন্তু একটা অংশের কিছুটা অর্থাৎ কিছুটা অংশ কিন্তু অবরুদ্ধ ঠিকই, যান চলাচল সেভাবে কিন্তু এখানে হচ্ছে না, কিন্তু যে বিক্ষোভ প্রদর্শন, সেই বিক্ষোভ কিন্তু দেখাচ্ছে এখানে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে। এসএফআই তো আজকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ছাত্র ধর্মঘট ডেকেছে, পাশাপাশি কিন্তু এআইডিএসও তারাও কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছে এবং এই মুহূর্তে এআইডিএসও তারাও কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন। নজর থাকবে কৌস্তব।